আজগো আম্মাকে দেখামো গড়া জালের ক্লাসিক্যাল মাছ ধরা কেমনে জাল পাতে এবং কি কি মাছ পায়। এই ছোট্ট নৌকো লইয়েই কিন্তু মাছ ধরতে যাইতে হইবে, যে মাছ ধরে হেও কিন্তু মোর লগে আছে। বাবারে বাবা, এখন যা দেখতে পারতাছি নৌকোই তো মোর ভল লইতে আছে না, কেমনে মাছ ধরতে যাবো আর কেমনে ভিডিও। উপায় নাই রে মনু, উপায় নাই, এই নৌকোই মাছ ধরতে যাইতে হইবে যদি তুমি ভিডিও করো। সবকিছু গুছগাছ করে মোরা লই লইছি, এখন কিন্তু বই দেখান হালাইলি ক্যামেরা হান যদি কোনো কায়দায় পড়রেই যায় পানির মধ্যে, তাইলে কি হয়েছে, আমও গেল সালাও গেল, মাঝি কম্মড হইল। যে নৌকায় জাল পাতবে সেই নৌকায় কিন্তু আরে মুই উড়াই দিছি, আর পিছনে বড় একটা নৌকা কিন্তু মুই বইয়ে রই। এই জালটা পাতার কারিতে সময় হয়েছে, যখন জোয়ারে খালটা ভরা থাকবে তখন কিন্তু জালটা পাততে হইবে। মাছ ধরার সময় হয়েছে, বাড়িতে যখন খাল খালি হয়ে যাবে তখন কিন্তু মাছ ধরার সময়। এখন কিন্তু খালের মধ্যে জোয়ারও না ভাড়াও না, থুম থুম দিছে। বরিশালের ভাষায় কথাটা হয়েছে যে কি জানেন, যে পানি কোনো দিকে এখন যাইতে আছে না, মিডল পয়েন্টে পানিটা কিন্তু এখন বর্তমানে আছে। আমনে গলায় কথা কইতে কইতেই কিন্তু মুই মাছ ধরার স্পট আইয়ে পড়ছি, এখানে কিন্তু জালটা শুধু পাততে। এই জাল পাততে গেলেই কিন্তু দুইজন মানুষ গেলে ভালো হয়, এটা কিন্তু মোর কথা না ওর কথা। নৌকাহান ভিড়াইয়া বইডাহান গাড়িয়ে দিয়েই কিন্তু জাল লইয়ে নামিয়ে পড়বে। মোর দ্বারে মনে হইতেছে মাছ ধরার সহজ সিস্টেম এর চাইতে আর মনে হয় না। দাদু আমি হরেন কি, আমি এটা মালকাসা দিতে আছেন? ও বুঝছি, আমি কাপড় ভিজাইবেন না, এখন জাল পাকা মাঝে হালাই দিয়ে কিন্তু হে নামিয়ে পড়তে। জাল কিন্তু তেমন একটা লম্বা লাগে না, মাত্র জাল ছাড়া লম্বা হচ্ছে 30 থেকে 35 হাত। জাল ছাড়া এখন পাইতে থই যে বাড়ি দিয়ে গোসল করবে, গোসল করিয়া খাইয়ে লই একটা ঘুম দেবে, সাই বেগে এরপর উড্ডাইয়ে মাছ দুটো হয় লই। জালের একটা অংশ কিন্তু মাটির মধ্যে ঢুকাই দিতে আছে, আর একটা অংশ কিন্তু উপরে থাকবে। মাটির মধ্যে ঢোকানোর কাজটা যদি শেষ হয়ে যায়, এরপর কিন্তু লাডিগুলো আইন না উপরে কিন্তু জাগাই দেবে। এলাকার মধ্যে খালটা কিন্তু বড় খাল নামে পরিচিত, খালের চর কিন্তু এখন মোটামুটি হুগ্ন আছে। এই হুগ্ন অবস্থায় কিন্তু জাল মাটির মধ্যে ঢুকাইতে হইবে। এবার যখন ভরে যাবে তখন কিন্তু এক পাশ কিন্তু খাড়া করে দেবে লাডির মাঝে, যখন আবার ভারী লাগবে জালের মধ্যে আটকা হুগ্নের উপরে মাছ পড়ে থাকে। এই জালের মধ্যে যে মাছগুলো ওঠে, এই মাছগুলোর নাম হয়েছে আমাসা মাছ, অর্থাৎ হরেক রকমের মাছ এই জায়গায় পাওয়া যায়। মাছগুলো কেমনে পাই, এগুলো কিন্তু আমরা মুই দেখামো, আমার লগে থাকি।